الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد এই আলোচনার প্রতি লক্ষ্য রেখে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। বাকারা অর্থ গামী। তো ঐতিহাসিক ঘটনার প্রতি লক্ষ্য রেখে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। যাদের ঘরে জাদু টোনার সম্ভাবনা, ওই ঘরে সূরা বাকারা বেশি তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসতাতিউহাল বাকালাতু ওয়াস-সাহারা, বাতিলপন্থীরা জাদুকরেরা সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারে না। সূরা বাকারা আর সূরা আলী ইমরান এই দুইটা সূরা যারা নিয়মিত তেলাওয়াত করতে পারবে বা বেশি বেশি তেলাওয়াত করা, কিয়ামতের ময়দানে এই সূরা বাকারা আর সূরা আলী ইমরান পাঠকারী ব্যক্তি দেখবে তার মাথার উপরে সূরা বাকারা আর সূরা আলী ইমরান ছায়া হয়ে তার মাথার উপরে তাকে ছায়া দিতেছে। এই জন্য সূরা বাকারা সূরা আলী ইমরান এই দুইটা সূরা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। শুরুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার উদ্দেশ্য, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলেন তো আলিফ লাম মিম পড়লাম, নেকি আছে না নাই? আছে। অর্থ তো জানি না। তাহলে কেউ যদি বলে অর্থ না জেনে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিম পড়লে কি হবে সেটা বলে। অর্থ না জেনে পড়লে কোনো সওয়াব নেই যদি কেউ বলে, কোনো লাভ নাই কেউ বলে, তাহলে আলিফ লাম মিমের তো অর্থ আমরা কেউ জানি না, তাহলে সওয়াব নেই। এখন আমরা বলেন সওয়াব আসেনি? আছে। কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন সবাই। অর্থ না বুঝে পড়লেও সওয়াব আছে, বাকি অর্থ বোঝার চেষ্টা করবেন। কিন্তু অর্থ না বুঝে পড়লেও সওয়াব আছে। কেউ যদি বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই, কথা সঠিক না। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই।
এই ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কেউ যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। সূরা বাকারার 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখো। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো আর কিছুতেও তোমরা পারবা না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর, যেই আগুন আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবেন। আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানে এদেরকে দিয়ে আগুন জ্বালাবে। তো আল্লাহ তাআলা বলেন, যদি কোরআনের মতো একটা সূরা বানাতে না পারো, আর শোনো কিছুতে পারবাও না তোমরা, বলেও দিস, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফী, কোনো সন্দেহ নেই। সূরাতুল ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে বানানো হয়নি, তৈরি করা হয়নি। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, তবে এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো আল কোরআন। ওয়া তাফসীলাল কিতাব, কোরআনের পূর্বে যত কিতাব আছে কোরআন সবগুলো কিতাবের স্পষ্ট ব্যাখ্যা দানকারী। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ বলেন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফী, এটা যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন হেদায়েত কিভাবে পাবো? রমজান মাসে 2-3 খতম পড়বেন, পড়ার পর লাইলাতুল কদরে ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর 2 খতম কোরআন আছে বক্সায়া দিয়ে। কি করে দিয়ে? একটা চিঠি লেখে, চিঠির মধ্যে লেখে, হুজুর 2 খতম কোরআন আছে, একটু বক্সায়া দিয়ে। এই যে বক্সায়া দিয়ে লেখলেন, তো একটা অন্ধে 2 খতম পড়লেন আপনি, এটা কই আছে? হুজুরে বক্সানোর আগে এটা কই আছে? এখন এটা বলেন, এই যে পড়লেন 2 খতম, তো হুজুরে যে বললেন এটা বক্সায়া দিয়ে, বক্সানোর আগে এটা কই আছে? মানে আপনি পড়ার পর এটা ঝুলে রয়েছে নাকি? বলেন, আপনি যে 2 খতম পড়লেন, পড়ার পর কি এটা ঝুলে রয়েছে, কোথাও যায় নাই? আবার কেন হুজুরে গিয়ে বলেন হুজুর এটা বক্সায়া দেন? মানে হুজুরে বক্সানোর আগ পর্যন্ত এটা কোথায়? আবার একটু বলেন যে এটা আশেপাশে ঘুরতেছে কোথাও? আপনি যেই নিয়তে কোরআন বলেছেন, বাস আল্লাহ আপনার নিয়ত পুরা করেছে। আপনার তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য পড়ছেন, বাস মৃত ব্যক্তির যে উন্নতি দরকার, মৃত ব্যক্তির যে উপকার দরকার, আপনার তেলাওয়াত আল্লাহ তাআলা তার কাছে পৌঁছায় দিয়েছে। এটা তো ঝুলে নাই যে হুজুর বলতে হবে আল্লাহ
2 খতম কোরআন পড়া হয়েছে, আল্লাহ এটা আপনি অমুকের কবরের রুহের মাগফিরাতে অমুকের রুহে আপনি পৌঁছায় দেন। তো পৌঁছানোর আগে কই আছে এটা বলেন? আমি নাইলে দোয়া করলাম, এর আগে এটা কই আছে? এই হলো রমজান মাসে অনেকে তেলাওয়াত করে, করার পর গিলাফের মধ্যে রেখে এটা আবার উঠায় রেখে দেয়, আবার আগামী রমজানে খোলে। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কিভাবে? প্রতিদিন পড়তে হবে, নিয়মিত পাঠ করতে হবে। কোরআন হলো আলো, এই আলো যারা গ্রহণ করবে প্রতিনিয়ত আল্লাহ তাদেরকে এই আলোকে হেদায়েত দান করবে। দলিল 25 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি বানিয়েছি আলো, নূর বানিয়েছি, নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আলো, কোরআন নূর, এই নূর গ্রহণ করতে হবে। এটা জিবরিল আমিন নিয়ে এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, জিবরিল আমিন নিয়ে এসেছে, আপনার সিনায় রেখে দিয়েছে, এটা আরবি ভাষায় আল্লাহ পাঠিয়েছে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ কি এসেছে? বলেন ওয়াজ, সবাই বলেন ওয়াজ। পুরা কোরআনটা ওয়াজ। সুবহানাল্লাহ, পুরা কোরআন কি ওয়াজ। এখন আপনারা আজকে এখানে ওয়াজ শুনতে আসছেন, আপনারা চাইলে প্রতিদিন ঘরে বসেও ওয়াজ দেখতে পারেন কোরআন। এটা খুলবেন, খোলার পর অনুবাদ পড়বেন, এই তো ওয়াজ নসিহত গ্রহণ করবেন। কোরআন বলবে হে ঈমানদারগণ লা তাকুলুর রিবা, সুদ খাও না। কোরআনে আয়াত আছে সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। তো কোরআন আপনাদের ওয়াজ করতেছে সুদ খাও না। সূরা বাকারা 275 নম্বর আয়াতে কোরআন ওয়াজ করতেছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে তারা পাগল। এই যে কোরআন আপনাদের ওয়াজ করতেছে, পুরা কোরআন ওয়াজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের রোগের ঔষধ এসেছে, আরোগ্য। অন্তরের রোগের ঔষধ আরোগ্য। যাদের মন খারাপ মাহফিলের পরে গিয়ে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আপনার মন ভালো হবেই হবে ইনশাআল্লাহ। মন খারাপ কোনো মাদ্রাসার হাফিজি মাদ্রাসায় যাবেন, যাওয়ার পর হেফজোখানা ছাত্রদের সাথে 5-10 মিনিট পড়বেন, কিছুক্ষণ পর দেখবেন আল্লাহ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। দুনিয়াবি বিষয়গুলা কিছুক্ষণের জন্য ভুলে যাবেন, অন্য এক জগতে আল্লাহ আপনাকে বিচরণ করেন। শিফা, অন্তরের রোগের আরোগ্য। কোরআন শারীরিক রোগেরও আরোগ্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সফরে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পাশের পল্লীতে গিয়ে খাবার চেয়েছে, তারা বলল আমরা খাবার দিতে পারবো না। তো খাবারের ব্যবস্থা করে নাই তারা। তাদের পল্লীর যে আমির সাহেব ছিল, লিডারে বিচ্ছু কামড় দিছে, এখন ওজা কবিরাজ আনছে, কোনো কাজ হয় না। তারা বলল চলো মুসলমানদের কাছে যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মুসলমানদের কাছে আসছে, আসার পর আমির সাহেবকে বললেন
আফিকুম রাতিন, তোমাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা? ওই আওয়াজটা একটু কমাও, ওই পাশের আওয়াজটা একটু কমাও। কোথায়? এই ভাই দূরের আওয়াজটা একটু কমায় দেন। ওই মাইক নেন, ঘুমাইতেছে। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, জাগ্রত করে। না না, ডাক দেন না, ডাক দেন না। তো সাহাবায়ে কেরাম পাশের এক এলাকায় গেছে, যাওয়ার পর খ্রিস্টান বা পাশের পল্লীর কাছে গিয়ে বলছে আমাদের খাবারের প্রয়োজন, তো তারা খাবারের ব্যবস্থা করতে পারে নাই। তাদের লিডার কি বিচ্ছু কামড় দিচ্ছে। বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ আনছে, সব আনছে, ভালো হয় না। এবার সবাই গেছে মুসলমানদের আমির সাহেবের কাছে, বললেন তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার মতো আছো? আমির সাহেব বললেন আছে, তবে করবো না। কেন? খাবার চেয়েছিলাম, খাবার ব্যবস্থা করছিলাম। যদি তুমি ঝাড়ফুঁক করো তাহলে 30টা বকরি দিব, যদি লিডার ভালো হয়ে যায়। মুসলমানদের আমির সাহেব গেলেন, কি যেন বলে ফু দিছে, আল্লাহ ভালো করে দিছে, 30টা বকরি পেয়েছে। পাওয়ার পর বকরি নিয়ে আসছে, আসার পর মাসালা সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ, এই বকরি খাবো কিনা। 30টা বকরি ফু দিয়ে আনলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা মাসালা তারা অনুসন্ধান করতেছে। নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ফু দিয়ে 30টা বকরি পাইছি, এখন কি এগুলা খাওয়া জায়েজ আছে? নবীজি বললেন, কি পরে ফু দিছো? হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিছি, আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য আপনাদের ঘরে যখন কোনো সমস্যা হবে, পেটে, বিশেষ করে পেটে যদি সমস্যা হয়, সূরা ফাতিহা 7 বার পড়বেন আর এই পানিতে ফু দিয়ে খাবেন। যার সমস্যা তাকে পান করাবেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কয়বার? সাহাবী বললেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, এটা পড়ে ফু দিছি, এর লিডারে আল্লাহ ভালো করে দিয়েছে। নবীজি বললেন, তোমরাও খাও, আমারেও দাও। সুবহানাল্লাহ। বকরি তোমরাও খাও, আমারেও দাও। যেন ফুটু দিলে আচ্ছা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বকরি তোমরাও খাও, আমারেও দাও। কি বুঝা যায় এখান থেকে? খাওয়া যায় জায়েজ, এটা জায়েজ আছে, এটা খাওয়া যায়। আপনারা আলেমদের কাছে যান, ওনারা এমনি দিবেন ইনশাআল্লাহ, আপনারা টেনশন করেন না। এই হলো হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কখন এটা পড়তে হবে? আল্লাহ বলেন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, শিফা এসেছে, ওয়া হুদা হেদায়েত এসেছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। এই জন্য কোরআন যখন পড়বেন নিয়ত করবেন, রহমত চাই, হেদায়েত চাই, শিফা চাই, ওয়াজ নসিহত, এই নিয়তে আমি কোরআন পড়তেছি। এই হলো হুদাল্লিল মুত্তাকিন। কোরআন যারা নিয়মিত পড়বেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من جعله اماما قاده الى الجنه। যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন যারা সামনে রাখবে, মানে কোরআনকে নেতা মানবে মানে কোরআনকে আইনের কিতাব মানবে, যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, নবীজি বলেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কাদা, কাদা মানে নেতৃত্ব দেওয়া। কি দেওয়া? কোরআন আগে আগে নেতৃত্ব দিবে মানে কোরআন আপনাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف
নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে তার আমলনামায় 3×10=30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পড়বে 30টা নেকি। এই জন্য কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 5011 নম্বর হাদিস। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ফাতাগাশশাতু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফায়। তিনি তেলাওয়াত করে, ঘোড়া লাফায়, মেঘ খণ্ড বাড়ির উপরে আছে। তো তেলাওয়াত যখন শেষ, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে, মেঘ খণ্ড উপরে চলে গেছেন। পরের দিন নবীজির কাছে গেছে, যাওয়ার পর বললেন হুজুর এমন এমন ঘটনা রাতের বেলা ঘটছে। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। তুমি কোরআন পড়ার কারণে গত রাতে আল্লাহ তাআলা যে প্রশান্তি আর সাকিনা নাজিল করেছেন, স্বচক্ষে তুমি এই সাকিনা দেখতে পেয়েছো। কোরআন তেলাওয়াত করার কারণে এটা সাকিনা, এটা প্রশান্তি মেঘের রূপ নিয়ে তোমার বাড়ির উপরে আসছে। এটা ছিল সাকিনা, এটা প্রশান্তি, এটা কোরআন পড়লে আল্লাহ নাজিল করেন। আপনি এখন গিয়ে যদি কোরআন পড়েন তো এই সাকিনা আসবে, হয়তো আপনি দেখবেন না, কিন্তু আসবে এটা নিশ্চিত। সহিহ মুসলিমের হাদিস। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা কোরআন পড়তেছে, তার ঘোড়ার আস্তাবলের মধ্যে। আমাদের বাংলাদেশে গরুর ঘর, গোয়াল ঘর, সেখানে হলো আপনার ঘোড়ার ঘর, আস্তাবল, ঘোড়ার আস্তাবল। আস্তাবলে কোরআন পড়তেছে, পাশে তার সন্তান ইয়াহইয়া শুয়ে আছে। তিনি কোরআন পড়ে, আকাশের এক খণ্ড মেঘ বাড়ির উপরে চলে আসছে। এই মেঘের ভিতরে হলো ছোট্ট ছোট্ট বাতির মতো, ছোট ছোট বাতি দেখা যায়। তিনি অবাক হয়ে গেলেন, তিনি কোরআন পড়লেন। তিনি যত পরে মেঘখণ্ড নিতে আর নিচে আসে, আর তার ঘোড়াটা শুধু লাফায়। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর পুরো ঘটনা বললেন। নবীজি বললেন ইকরা ইবনে হুযাইর, ও সাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছি। মেঘখণ্ড নিচের দিকে আসে, আমার ঘোড়া শুধু লাফায়। নবীজি বললেন তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি বলেন আমি আরো তেলাওয়াত করছি, ঘোড়া লাফায়। তুমি যদি আরো পড়তা। সাহাবী বললেন খাশিতু আন তাতা ইয়াহইয়া, হুজুর আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার গায়ে যদি পড়ে, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিছি। নবীজি বললেন এগুলা কে ছিল জানো? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক। মেঘখণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখলা, এগুলা বাতি না, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতারা দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। এই জন্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করলে ইয়াকিন করা সাকিনা নাজিল হয়, ফেরেশতারা আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাড়ির সামনে দিয়ে যারা ফজরের নামাজ পড়তে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ, কোরআন পড়বো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। কোরআন শুনবো, বলেন সবাই কোরআন শুনবো। এতক্ষণ জানলাম কোরআন পড়বো, এখন জানবো কোরআন শুনবো। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মন পেতে